আসসালামু আলাইকুম। আমার জামাতের ভাইয়েরা বলি, এই যে আওয়ামী লীগের তারা যে আপনাদের এত অত্যাচার করছে, বিএনপির সব কর্মীর কলিজার ভিতরে লাগছে, আর এখন বিএনপির পিছনে লাগছেন। আপনারা তো নিমক হারামের মতন বেঈমান। আপনারা কে রে? আপনারা মানুষের কাছে কইছেন আমরা রক কাটতে পারি। এই যে রাস্তাঘাটে রক কাটা হইতেছে, এটি কে করতেছে? আপনারা কইরা বিএনপির নাম দিতে আছেন, আর বিএনপির তারার এই বদনাম বড় বড় দল যেটি, এটির ভিতরে সবসময় আপনার বদনাম হইবই, আর বদনাম আপনারা করবেন। কারণ যত চেষ্টা করেন আপনারা কোনো ক্ষমতাতে আসতে পারবেন না। সুস্থ নির্বাচন হইলে আচ্ছা, আপনারা এই যে জামাতের ভাইয়েরা বলতে এসেছি, আপনারা যে সাফলা চক করে আপনাদের মারলো, কই আপনারা তো প্রতিবাদ করতে পারলেন না? কই সেনাবাহিনী তো মরলো, 57 জন সেনাবাহিনী, কই প্রতিবাদ তো আর করতে পারলেন না? কিন্তু যেই লোকটা মারা গেছে, যেভাবে মারছে, আসলে এটা আমার মনের ভিতরও এটা আমি বুঝাইতে পারি না। কিভাবে মানুষে হত্যা করতে পারে, কিভাবে মারতে পারে? এইভাবে মানুষ মারে না। তারপরও আমি যেই কোনো দল হোক, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, ঠিক আছে, আমি চাই তার বিচার হোক, এবং কি বিচার হাইকোর্টে জজ করে না, বিচারটা হইতে হইব রাজপথের ভিতরে। 18 কোটি মানুষে যেভাবে শান্তি পায় এইভাবে মারও। আমার মনে হয় মানুষে পিঠটা তারে তিলে তিলে মারলে সবচেয়ে ভালো হইলে। আর বাংলাদেশে যদি যে কোনো সরকার আসুক, মার্ডারের বদলে মার্ডার, আর যদি বড় ধরনের চুরি ডাকাতি হয়, এটা গ্যাং পাওয়া যায়, তারে ফাঁসি দেওয়া হোক, এবং কি তাকে গুল্লি করে মারা হোক, আর নাইলে তার কল্লা কাটা হোক। এরকম নাইলে বাংলাদেশে ভবিষ্যতে বাংলাদেশে অনেক সমস্যা হইব। আমাদের মেয়ে ছেলেরা চলতে, এবং কি আমার সব মাছাচিরা চলতে সমস্যা হয়ে যাব। রাস্তাঘাটে মানুষ, ভালো মানুষ পিঠটা মাইরা লেব। তো আমি বাংলাদেশের সরকার, যেই কোনো সরকারে আসুক, বিএনপি আওয়ামী লীগ, আমি জামাত বুঝি না, কিন্তু আইন করতে হবে। আমাদের মা চাষিরা যাতে সুস্থ মতো চলতে পারে, আমার ছেলে সন্তান যারা আছে, মেয়েরা বাড়িতে পারবে না, তাদের যাতে সুন্দর একটা করা একটা আইন করা হয়, যাতে মেয়ে ছেলেরা বাহিরে গেলে কোনো সমস্যা না হয়। সাথে সাথে কোনো কিছু হইলে তাকে